এটা ডায়ালাইসিসের মেশিন। তো যাদের কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে তাদের সপ্তাহে ৩ বার এই ডায়ালাইসিস মেশিন দিয়ে ডায়ালাইসিস করতে হয়। তো ডায়ালাইসিসের যে রোগীদের দেখলাম তাদের কষ্ট দেখে বুঝলাম আল্লাহ আমাদের যে এই কিডনি দিয়েছেন সেটা কত বড় নিয়ামত তা আমরা বুঝতে পারি না। তো একটা সুস্থ কিডনি আমাদের প্রতিদিন ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই কাজ করতে থাকে। এটা দিনে ১৮০ লিটার রক্ত ফিল্টার করতে পারে। মানে সারাদিনে আপনার সমস্ত রক্ত প্রায় ৩০ থেকে ৪০ বার পরিষ্কার হয়। শুধু পরিষ্কারই হয় না, কিডনি কিছু হরমোন তৈরি করে। এছাড়া আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে, রক্তকণিকা তৈরি করে, ভিটামিন ডি-টাকে সক্রিয় করে এবং শরীরে ইলেক্ট্রোলাইট ব্যালেন্সও ঠিক রাখে। আর ডায়ালিসিস মেশিন কি করে? ডায়ালিসিস মেশিন শুধু সপ্তাহে ৩ দিন কাজ করতে পারে একজনের শরীরে এবং সেটা তাও ৩ থেকে ৫ ঘন্টা। আর এটা শুধুমাত্র বর্জ্য আর পানিটা বের করতে পারে। বাকি এই যে কাজগুলো আছে এই কিছুই করতে পারে না। তো রোগীদের আলাদা করে ইনজেকশন নিতে হয়, কিছু ওষুধ নিতে হয়। তো প্রতি সেশনে ঘন্টার পর ঘন্টা রোগীকে বসে থাকতে হয়, শরীরে কষ্ট হয়, দুর্বল লাগে। এছাড়া আর্থিক সমস্যা তো আছেই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যি বলতে যাদের কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে তাদের সুস্থ হওয়ার একমাত্র উপায় কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট, যেটা আমাদের দেশে খুবই ব্যয়বহুল এবং সবার জন্য আসলে সম্ভবও না। তো বেশিরভাগ রোগী সারা জীবন এই ডায়ালাইসিসের উপরই কিন্তু নির্ভরশীল থাকেন। তো আমাদের শরীরের ভিতরে এত সুন্দর একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন যেটা প্রতি মুহূর্তে কাজ করে চলেছে, অথচ আমরা সেটা খেয়ালই করি না। তো মনে রাখবেন, কিডনি থাকতে কিডনির যত্ন কিন্তু আপনাকে নিতে হবে। এটা নষ্ট করা যাবে না। এজন্য কি করতে হবে? প্রতিদিন পর্যাপ্ত পানি খেতে হবে, লবণ কম খেতে হবে খাবারের সাথে। আপনার যদি ডায়াবেটিস বা প্রেশার থাকে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ব্যথার ওষুধটা কিন্তু কিডনি খুব ভালোভাবেই নষ্ট করে দেয়। তো এই সমস্যাগুলো কিন্তু কিডনির মারাত্মক ক্ষতি করে। তো একবার কিডনি নষ্ট হলে আসলে এরকম কোনো মেশিনই কিন্তু কিডনিকে একেবারে বিকল্প হিসেবে রিপ্লেস করে দিতে পারবে না। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখবেন।